আমরা একটু আগে শ্যামল রায় বলছিলেন সীমিত ক্ষমতা নিয়ে কিন্তু আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। যতটা সম্ভব আমাদের লোকেরা ব্যক্তিগত এবং দলগত এবং শুভানুধ্যায়ীদের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতা, কারণ কোন ব্যক্তি কোন দলের পক্ষ থেকে এত ব্যাপক ক্ষতিকে পূরণ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগে আমাদের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ টিম তারা এলাকায় পৌঁছেছে এবং সেই টিমে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, মাননীয় বিধায়ক দীপক বর্মন, শঙ্কর ঘোষ, একাধিক বিধায়ক পুনাজি সহ পুনা ভাঙ্গা সহ সকলে ছিলেন। এবং সেই ঘটনাতে মালদা উত্তরের সাংসদ তিনি কিভাবে আক্রান্ত হয়েছেন, রক্তপাত হয়েছেন দেখেছেন আপনারা, যা নিন্দা করার ভাষা নেই। কতগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সামনে লাগিয়ে একজন আদিবাসী সাংসদ, যার মালদাতে ঘটনা ঘটেনি, তিনি আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলেন, তাকে কিভাবে বিভৎসভাবে প্রাণঘাতী হামলা হয়েছে। এবং শুধু এমএলএ নন, শিক্ষক শঙ্কর ঘোষকে জুতো দিয়ে মারা হয়েছে। সবাই দেখেছেন, এটা শঙ্কর ঘোষের গায়ে পড়েনি, ওটা সমগ্র শিক্ষক সমাজের গায়ে পড়েছে। তাই এগুলো নিন্দা করার জায়গা নেই। পরের দিন সকালবেলা আমি রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে মিরিক থেকে মাটিগাড়া পর্যন্ত ত্রাণ কার্যে যুক্ত হয়েছি। প্রধানমন্ত্রী পরের দিনই কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়েছেন। তার পরের দিন বুধবার দিন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি ধূপগুড়ি সহ অনেক এলাকাতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি এবং সহযোগীদের উদ্যোগে 35,000 পরিবারকে বা ব্যক্তিকে রিলিফ আমরা দিতে পেরেছি, ত্রাণ আমরা দিতে পেরেছি। আমাদের বিধায়ক যারা আছেন, নীরজ জিম্বা থেকে শুরু করে, শিখা চ্যাটার্জি থেকে শুরু করে, আনন্দময় বর্মন থেকে শুরু করে, দুর্গা মুর্মু থেকে শুরু করে, কৌশিক রায় থেকে শুরু করে, পুনা ভান্ডারা থেকে শুরু করে, বিশাল লামা থেকে শুরু করে, মনোজ ওরাও থেকে শুরু করে, শীতল বর্মন, আমাদের সুশীল বর্মন থেকে শুরু করে, আমাদের বরেন বর্মন থেকে সুকুমার রায়, তাদের এফেক্টেড এলাকা, সেই এলাকার বিজেপি এমএলএরা 4 দিন ধরে রান্না করা খাওয়ার 3-4টি শিবির করে বিতরণ করেছে। শ্যামল রায়, বাপি গোস্বামীদের নেতৃত্বে, মনোজ টিগ্গা, দীপক বর্মন, মিঠু দাসের নেতৃত্বে এবং পাহাড় থেকে সমতল পর্যন্ত সর্বত্র ভারতীয় জনতা পার্টি আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এই কর্মসূচি আরো চালাবো। আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মৃত পরিবার 2.5 লাখ টাকা করে চেক পেয়েছেন বা ডিএম এর মাধ্যমে পাবেন। ভারতীয় জনতা পার্টির এমএলএরা, আমরা আমাদের বিজেপি এমএলএদের যে স্যালারি ভাতা পাই সেখান থেকে সংগ্রহ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবারগুলি মারা গেছে, যাদের আইডেন্টিফাই হয়েছে তাদেরকে 2 লক্ষ টাকা করে আমরা আমাদের পক্ষ থেকে দেব। আজকে এখানে 8টি পরিবারকে দেওয়ার মধ্য দিয়ে আমি এই কর্মসূচির সূচনা করলাম। এবং হুগলি জেলা থেকে ভারতীয় জনতা পার্টির একজন ঘনিষ্ঠ কার্যকর্তা স্বরাজ ভাই এখানে এসেছেন। তিনি আজ এবং কাল ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতিদের পরিচালনায় এফেক্টেড এলাকাগুলি ময়নাগুড়ি এবং ধূপগুড়ি কিছুটা নাগরা কাটাতে
3000 পরিবারের কাছে রিলিফ মেটেরিয়াল সহ আগামী দীপাবলির আগে নতুন বস্ত্র সহ তাদের পাশে দাঁড়ানোর একটা ক্ষুদ্র প্রয়াস ভারতীয় জনতা পার্টি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে। তারও সূচনা আজকে আমি এখানে 5 জনকে দিয়ে করব। আমরা এখান থেকে প্রস্থান করে নাগরাকাটা যাব। সেখানে খগেন মুর্মুজি এবং শঙ্কর ঘোষ সহ আক্রান্ত যেভাবে হয়েছে তার বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় বিশেষ করে এসটি মোর্চার উদ্যোগে আমরা ওখানে একটি গণতান্ত্রিক বিক্ষোভ কর্মসূচিতে পার্টিসিপেট করব। মূলত প্রকৃতি সর্বশক্তিমান, কিন্তু দুটো কারণে তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করা যাবে না। এক হচ্ছে অরেঞ্জ ওয়ার্নিং থাকা সত্ত্বেও সরকার প্রপারলি আপনাদেরকে ইনফর্ম করেনি, সেন্টারে সেফ জায়গায় তুলে নিয়ে যায়নি, তাই এতগুলো লোক মারা গেছেন, এর সংখ্যা অনেক কম হতো। দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি জেলার তৃণমূলের সভাপতি শ্রীমতী গোপ, তার ভাই কি করে আপনারা এখানে জানেন। একই মডেল শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত কোন নদীর অস্তিত্ব নেই। বালি কেটে মাটি কেটে সব নদীর গতিপথ এই চোর তৃণমূলের বালি মাফিয়ারা করেছে। এদের সঙ্গে পুলিশও যুক্ত রয়েছে। কিছুদিন আগে মালে আপনারা জানেন কিভাবে সাংবাদিকদেরকে পর্যন্ত পিটানো হয়েছিল, ডাম্পারে অবরোধ করে কিভাবে করা হয়। আর আমার লজ্জা লাগে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এখানে সরকারি প্রোগ্রামে এসেছিলেন, এখানে তো ধূপগুড়িতে লোককে বসিয়ে রেখে টাটা বাই বাই করে চলে গেছেন, বলেছেন গিয়ে কোনো লাভ হবে না, ধূপগুড়িতে ভোট পাওয়া যাবে না, ধপ মেরে একবার ভোট পেয়ে গেছি 4000 ভোটে, হবে না এখানে কিছু জানে। বামনডাঙ্গাতে গেছেন, ওনার পিছনে যে ছবিটা এসেছে সেই ছবিটা হচ্ছে রাসেলের। এই রাসেলকে মালবাজারে বালি সিন্ডিকেটের যিনি নেতা, যার জন্যই সাংবাদিক বন্ধুরা এখানে প্রহিত হয়েছিলেন পুলিশের দ্বারা, আর ওই ডাম্পারের লোকেরা, বালির সিন্ডিকেটের লোকেরা পিটিয়েছিল পুলিশকে কয়েক মাস আগে। ওখানে যে প্রধান অভিযুক্ত বালি মাফিয়া, সেই রাসেলের ছবি পিছনে, আর মুখ্যমন্ত্রী ত্রাণ বিতরণ করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথাই আমি বলবো, প্রকৃতি মা যা যা দিয়েছে, উত্তরবঙ্গ তো কিছু পায়নি, কোন জায়গায় ডাক্তার পর্যন্ত নেই, এ দুঃখ আপনাদের আছে। সাথে সাথে প্রকৃতি মা যা দিয়েছে, অর্থাৎ নদী, পাহাড়, খনিজ, বালি, পাথর এবং বিপুল অরণ্য সম্পদ সব লুট করে নিয়ে যাচ্ছে এরা। আজকে তিস্তা দিয়ে ভেসে